এই চলন কাজী অফিসে, এখনই বিয়ে করবো আপনাকে। না, আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবেন না মানে? বিয়ে তো আপনাকে করতেই হবে। জোর করে বিয়ে করবেন? দরকার পড়লে তাই করব। দেখছেন ফ্রান্স, দেখছেন এমন বিভীষিকাময় জীবন পার করছি আমি। আমাকে বাসায় জোর করে ধরে এনে এখন বিয়ে করতে চাচ্ছে। আরে কি করছেন আপনি? লাইভ করতেছি আমি, লাইভে আপনার আসল চেহারা প্রকাশ করতেছি। হ্যালো ফ্রান্স, আমাকে বাঁচান প্লিজ। আরে এটা বন্ধ করেন, লাইভটা বন্ধ করেন। এই ভিডিওটা বন্ধ করেন বলছি। একদম চুপ করে দাঁড়িয়ে থাক, নইলে ঢুকিয়ে দেব, নারী বলি সব বের হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এই সেই কুলাঙ্গার যে আমার বিয়েতে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার বিয়ে ভেঙে দিয়েছে, আর এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে। ফ্রান্স, আপনারাই বলেন মানবতা আজ কোথায়? আমাকে বাঁচান প্লিজ। আমি মনে হয় বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, যে কোনো সময় আমার উপর হামলা হতে পারে। এটা কি হলো? এটা জিলাপির প্যাচের এক প্যাচ। ছি, ফেসবুকের মতো এমন পাবলিক প্লেস এটা করতে পারলেন আপনি? আমার বিয়ের আসরও তো পাবলিক প্লেস ছিল নাকি ওটা পার্সোনাল প্লেস? সেই জন্য তো আমি আপনাকে সরি বলেছি। আমিও সরি, ফেসবুকে লাইভে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হইছে? প্লিজ, আমি হাত জোর করছি, ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট করে দেন। মানুষজন দেখলে আমার মান সম্মান আর কিছুই থাকবে না। আমার বাবা মার মান-ইজ্জত তো চলে যাবে। আমারও তো একই অবস্থা, আমাদের পরিবারের মান সম্মান সবই তো চলে গেছে। আমি আপনার পায়ে পড়ে আমার ভিডিওটা ডিলিট করেন। ভিডিও ডিলিট করব কিভাবে? মানে ভিডিও থাকলে তো আমি ডিলিট করব, আমি তো ফেসবুক লাইভেই আসিনি। আমি তো ভাবছিলাম পায়ে ধরবা, পায়ে তো আর ধরলা না। বাবা, কি হয়েছে? কি হয়েছে তো? আমি এই কি সে কথা বল। হ্যাঁ, ওর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কেন? আমি বাবা, শোন বাবা, কি হয়েছে? অমির মা বিষ, বিষ? আমি তো বিষ খেয়েছি। আমি, তুই কি করেছিস? চল এই বাবা, বাপ, চল 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 হসপিটাল চল চল। না না, আমি হসপিটালে যাব না। বাবা তুই এমন করিস না, তোকে তাড়াতাড়ি হাসপাতাল নিতে হইব। তাড়াতাড়ি চল বাবা, তা না হলে তো তুই মরে যাবি। চল। আমি হসপিটালে যাব না, যতক্ষণ বৃষ্টি বিয়েতে রাজি না হচ্ছে ততক্ষণ আমি হসপিটালে যাব না। আরে তুই হসপিটাল না গেলে তো মরে যাবি। মরে গেলে মরে যাব, বৃষ্টি রাজি না হলে আমি হসপিটালে যাব না। মারে রাজি হয়ে যাও। মা, একটা মা হিসাবে ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, তুমি রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও। মারে আমি আমাদের একমাত্র ছেলে, তুমি তাতে রাজি হয়ে যাও, তাহলে তো মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দিকে তাকিয়ে আমি রাজি হলাম। বাবা, বৃষ্টি তোমার মাথায় হাত রেখে ওয়াদা করতে বলো। মারে তুই আমার মাথায় হাত থেকে ওয়াদা কর, তুই আমি কি বিয়ে করতে রাজি? প্লিজ মা। এই যে আপনার মাথা ছুঁয়ে ওয়াদা করলাম, আমি বিয়েতে রাজি। আমি বৃষ্টি আমার মাথায় হাত রেখে ওয়াদা করছি, ও রাজি। বাপ চল তাতে হসপিটাল চল 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 চল। কি হয়েছে? চল বাবা, তাড়াতাড়ি চল। আরে রাখো তো বাবা, আমি আছি অন্য ঝামেলায়। মুখে ফেনার জন্য শ্যাম্পু মুখে দিছিলাম, শ্যাম্পুর এত বাজে সাপ, আমার ভিতর থেকে কেমন বমি আসতেছে। তাহলে বিষ? কিসের বিষ? তাহলে প্যাচ, জিলাপির প্যাচে 2 প্যাচ। আমি বিয়ে করব না। বাবা মাথায় গেলে আমারটা যাইব না, তোমারটা। মানে আমার মাথা ছুঁয়ে তো আর সে ওয়াদা করে নাই, ওয়াদা করছে তোমার মাথা ছুঁয়া। এখন যদি বিয়ে না হয়
তাহলে তুমি তোমার মাথা সামলা বাবা। ওরে বাটপার, তোরে আমি খাইছি। আমি তো হাসতেছি অন্য বিষয় নিয়ে, তুমি হাসতেছো কেন? আমিও তো হাসতেছি একটা বিশেষ কারণে, তো তোমার হাসির কারণটা কি? তোমারটা বলো। না না, আগে তুমি বলো। তোমারটা বলো না। ওহো, তুমি বলো না। আরে এত পেঁচাচ্ছ কেন, বলো তো। তুমিও তো পেঁচাচ্ছ, এইসব জিলাপির প্যাচ বাদ দিয়ে বলো তো কেন হাসতেছো? এই যে পেঁচে মেলে তোমাকে বিয়ে করে ফেললাম। আমিও তো ঠিক এই কারণেই হাসতেছি যে তোমাকে জিলাপির প্যাচে ফেলে আমি বিয়ে করে ফেলছি। জিলাপির প্যাচ খারাপ সেটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে যে জিলাপির প্যাচ এত সুন্দর সুফল বয়ে নিয়ে আসে এটা তো জানা ছিল না, কি বলো? হ্যাঁ একদম ঠিক বলছো, কাজেই জিলাপির প্যাচ চলবে। তাহলে চলো চালাই। কি চালাবা? জিলাপির প্যাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার ছেলে পালিয়ে বিয়ে করার সময় আমাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। শুনুন অফিসার, আগে ওরে পুলিশে জ্বালা দেন। আপনার কিছু বলার থাকলে থানায় এসে বলেন অথবা মীমাংসা করেন। দেখেন অফিসার, ওই ছাগলের কোনো কিছুতে আমি নেই, আপনাদের যা করার সেটাই করুন। হ্যালো হ্যালো কনস্টেবল। জি স্যার। প্যাচ। কিসের প্যাচ? জিলাপির প্যাচ। স্যার, এই জিলাপির প্যাচ থাকার আমাদের দরকার নেই। স্যার, এখন আমরা কি করব? দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমরা একটু গাড়িতে চিন্তা ভাবনা করি, তারপর জানাইতেছি। বলো। আমার ছেলেটা বাসায় আসতেছে না, পুলিশে ধরছে। আমার ছেলের এত বড় বিপদের সময় তুমি পা দোলায় দোলায় মোবাইল চালাচ্ছ। দেখো গিয়া, তোমার পোলা কোন জায়গায় প্যাঁচ লাগে দিকে ধরা গেছে। তোমার পোলার প্যাঁচের মধ্যে আমি আর নাই। না জানি কত বড় বিপদে পড়ছে আমার ছেলেটা। কোনো বিপদে পড়ে নাই। বিপদ তোমার পোলার দেয় ভয় পায়, আর বিপদ টেনশনে থাকে তোমার পোলার প্যাঁচে কখন পড়বে। আপনি এই ছেলের কি হন? আমি ওর বাবা। আর আপনি? আমি তো ওর মা। আব্বা, আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ওর বেডরুমটা কোথায়? আমার বেডরুম এইটা। যা যা যা। ওই মেয়ে কি জানে তুই যে একটা শিক্ষিত বাদামে পোলা? না, জানে না। আবার কথা বলিস, লজ্জা করে না তোর? না, লজ্জা করো না। তোমাদের কি লজ্জা করছিল? আমাদের লজ্জা মানে? মানে এই যে তোমরা দুইজন বিয়ে করে এক রুমে একসাথে বসবাস করতেছো, তোমাদের কি লজ্জা করে? তোর থাপড়ে সব দাঁত ফেলাই। এই হুমকি আমি আমার জীবনে যতবার শুনছি তার তুলনায় আমার দাঁত কয়েকশো গুণ কম আছে। কোথায় হুমকি দুমকি দিয়ে লাভ নাই, তুমি ঘুমাও যাও। আমার ঘুম পেতেছে, আমিও ঘুমাইতে গেলাম। এই যে